Hello viewers, welcome to my channel Baby Study. গত পর্বে আমরা ষষ্ঠ শ্রেণীর বীজগণিত অনুশীলনী 4.1 এর পার্ট 2 করেছিলাম। আজকে আমরা পার্ট 3টা শেষ করব। পার্ট 2 এ আমরা 2 নাম্বার অঙ্কটি করেছিলাম। আজকে করব 3 নাম্বার অঙ্ক। দেখো 3 নাম্বার অঙ্কে কি দেয়া আছে। 3 নাম্বার অঙ্কে বলা হয়েছে যে দেখানোর জন্য দেওয়া আছে x = 3, y = 5 এবং z = 2। এখানে কতগুলা চলকের মান দেয়া আছে, তোমাদেরকে এগুলো প্রমাণ করে বের করতে হবে। নিচে অঙ্কগুলো আমি তুলে নিলাম, তো একটা একটা করে করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে 1 নাম্বার অঙ্কে দেয়া আছে y² - x² = x + y * y - x। এখন যেহেতু আমরা এগুলাকে দেখাতে বলা হয়েছে, সেহেতু এটাকে আমরা লিখতে হবে। আগে মানগুলা লিখে নিলাম, এরপর লিখলাম বাম পক্ষ y² - x²। ঠিক একইভাবে আগের মতো যেরকম আমরা মান নির্ণয়গুলো করেছিলাম, ঠিক একইভাবে মানগুলো লিখে নিব। এরপর গুণের কাজটা করে নিব। গুণের কাজটা করলে আমরা 5 × 5 = কত পাই? 25 - 3 × 3 = 9 = 16। এটা গেল বাম পক্ষ। এবার এটার থেকে আমরা ডান পক্ষটা করতে হবে। আমাদের উত্তরটা ঠিক একই রকম আসতে হবে। তাহলে আমরা ডান পক্ষটাও লিখে নিই। ডান পক্ষটা হলো x + y * y - x = 3 + 5 × 5 - 3 = 8 × 2 = 16। এটি হলো প্রুভড বা প্রমাণিত। এরপর হচ্ছে বন্ধুরা আমাদের 2 নম্বর অঙ্কটি। 2 নম্বর অঙ্কটি হলো x² + x + y² = x - y² + 4xy। এখানেও ঠিক আগের মতো মানগুলো লিখে নিতে হবে। মানগুলো লিখে নিলাম, এরপর বাম পক্ষটা করলাম আমি। বাম পক্ষটায় কি দেয়া আছে? x + y²। তাহলে x + y² হলে এটা x এর মান দেয়া আছে এখানে 3 এবং y এর মান দেয়া আছে 5 = যোগ করলাম 8² তাহলে 8। ঠিক একই রকম 8টাকে 2 বার গুণ করতে হবে। 8 × 8 = 64। আমি এখানে একসাথে করে দিলাম। তোমরা কিন্তু এখানে 64টা হয়েছে, 8টাকে আমরা 2 বার গুণ করে 8 × 8 = 64। এরপর হলো ডান পক্ষ। ডান পক্ষে কি আছে? x - y² + 4xy। তাহলে এখানেও আমরা ঠিক মানটা বসিয়ে নিব আগের মতো করে। 3 - 2 3 - 5² + 4 × 3 × 5 = -2² প্লাস এখানে আমরা একসাথেই গুণ করে দিলাম। 3 × 4 = 12, 5 × 12 = 60। তাহলে এখানে যেহেতু -2² তাহলে -2 × -2 কে আমরা গুণ করতে হবে। এখন দেখো আমরা জানি মাইনাসে প্লাসে মাইনাস হয়, কিন্তু প্লাসে প্লাস আবার মাইনাসে মাইনাসও কিন্তু প্লাস হয়। সেক্ষেত্রে আমাদের এখানে মাইনাসে মাইনাসে কি হয়েছে? প্লাস হয়েছে এবং 2 × 2 = 4 হয়েছে। 2 × 2 = 4 হয়েছে। তাহলে 4 + 60 = 64। এটি হলো প্রুভড। এরপর 3 নম্বর অঙ্কটিও ঠিক একই রকম। আমরা মানটা বসিয়ে নিব। মান বসিয়ে ঠিক একই রকম আগের মতো গুণ করে নেব। গুণ করে নিলে কি হয়? 7² 7² মানে 7 2টা, অর্থাৎ 7 × 7 = 49। ডান পক্ষ ঠিক একই অবস্থা। আমরা অঙ্কটা তুলে নিলাম। তুলে নিয়ে এরপর মানটা বসিয়ে দিলাম। মান বসানোর পরে যা হলো 5² অর্থাৎ আমি 5কে 2 বার গুণ করলাম, প্লাস 2 × 5 × 2 ওকে গুণ করে 5 2 × 2 = 4 4 × 5 = 20 প্লাস 2² 2 2² কে গুণ করে 5 2 2 × 4
তাহলে ইকুয়াল টু 25 প্লাস 24, অর্থাৎ যদি তুমি যোগ করো তাহলে এখানে পাবে 49। এটিও প্রুভড। এরপর 4 নাম্বার অঙ্ক ঠিক একই রকম, তোমরা এগুলা মানগুলো দেখে বসিয়ে অঙ্কটা করে নিলে হয়ে যাবে। এই যে মানগুলো ঠিক বরাবরভাবে বসালেই অঙ্ক প্রমাণিত হয়ে যাবে। আজকের জন্য এটুকু বন্ধুরা। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক এবং কমেন্ট অবশ্যই করো।